নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 রিলেশন 6 জেমস রিভসের লেখা দ্য সি এই কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আমার প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8-এর প্রথম 5টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও আমি ফ্রেজ, ক্লজ, ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের অবসর সময়ে দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 8-এর লেসন 6 জেমস রিভসের লেখা দ্য সি। দেখো, যখন আমরা কোনো পোয়েট্রি বা কবিতা পড়ব, অবশ্যই আমরা কিন্তু কবিতার নাম এবং কবির নামটা খুব ভালো করে মনে রাখবো। আমরা প্রোজেরও প্রত্যেকটা নাম এবং লেখকের নাম মনে রাখবো, কিন্তু কবিতার ক্ষেত্রে একটু বেশি ভালোভাবে মনে রাখতে হবে। কারণ যখন কোনো কবিতা সিন হিসেবে পরীক্ষায় পড়ে, সাধারণত কয়েকটা লাইন তুলে দেওয়া থাকে, দিয়ে বলা হয় এই লাইনগুলি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবির নাম কি। তাই আমাদেরকে কবির নাম, কবিতার নাম খুব ভালো করে মনে রাখতে হবে। আর যখন তোমরা উত্তর লিখবে যে কবির নাম কি বা কবিতার নাম কি, মনে রাখবে কবির নামের ক্ষেত্রে নামের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে। যেমন দেখো, জেমসের জে, রিভসের আর বড় হাতের হবে। একইভাবে কবিতার নামের ক্ষেত্রেও টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখো, দা এর টি বড় হাতের, সি এর এস বড় হাতের। তার সাথে সাথে মনে রাখতে হবে যখন আমরা কবিতার নামটা লিখবো সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। এটা যেন তোমাদের মনে থাকে। কবির নাম কিন্তু ক্যাপিটাল হলেও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হবে না। দেখো, মূল কবিতাটা শুরু করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। দেখো, জেমস রিভস 1909 to 1978। জেমস রিভস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1909 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1978 খ্রিস্টাব্দে, ওয়াজ এ ব্রিটিশ অথার, ছিলেন একজন ব্রিটেনের লেখক, প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি, প্লেজ অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। যিনি প্রধানত বিখ্যাত ছিলেন, পরিচিত ছিলেন কিসের জন্য? ফর হিজ পোয়েট্রি, তার কবিতার জন্য, প্লেজ নাটকের জন্য, অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার এবং শিশু সাহিত্যে অবদানের জন্য। যে এই তিন ক্ষেত্রে অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। কি? কবিতা, নাটক এবং শিশু সাহিত্যে অবদান। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিজ ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তার বইগুলি প্রাপ্তবয়স্ক ও শিশু সাহিত্য সংকলনের অন্তর্ভুক্ত। হি ওয়াজ অলসো নোন অ্যাজ এ লিটারারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তিনি এছাড়াও পরিচিত একজন সাহিত্য সমালোচক হিসাবে। লিটারারি ক্রিটিক মানে সাহিত্য সমালোচক, অ্যান্ড ব্রডকাস্টার বেতার সম্প্রচারক। যে তিনি এই কবি বা নাট্যকার বা শিশু সাহিত্যিক ছাড়াও পরিচিত ছিলেন একজন লিটারারি ক্রিটিক, যেটাকে বলে সাহিত্য সমালোচক, অ্যান্ড ব্রডকাস্টার বেতার সম্প্রচারক হিসাবে। তাহলে জেমস রিভস, যিনি ছিলেন কবি, নাট্যকার এবং শিশু সাহিত্যিক, তার সাথে সাথে তিনি সাহিত্য সমালোচকও ছিলেন এবং বেতার সম্প্রচারকও ছিলেন। এরপর আমরা মূল কবিতায় প্রবেশ করব। দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হয় এক ক্ষুধার্ত কুকুর। বুভুক্ষ কুকুর মানে সমুদ্রকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। পরীক্ষায় পড়ে যে সমুদ্রকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা ক্ষুধার্ত কুকুরের ন্যায়। জায়ান্ট অ্যান্ড গ্রে, দানবীয়, দৈত্য আকৃতির এবং ধূসর রঙের। তাহলে সমুদ্রের আকৃতিটাকে তুলনা করা হচ্ছে জায়ান্ট, দৈত্যের মতো, যে দানবীয়, অ্যান্ড গ্রে, ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে দিনভর গড়াগড়ি খায় সৈকতে। সমুদ্র যেন একটা কুকুর, সে দিনভর সৈকতে গড়াগড়ি খায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। দাঁতে দাঁতে ঘষে এবং রুক্ষ চোয়ালে। আওয়ার আপন আওয়ার হি নজ। ঘন্টার পর ঘন্টা সে কামড়ে ছিঁড়ে খায়। আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা, দীর্ঘ সময় ধরে। হি গ্নজ, সে কামড়ে ছিঁড়ে খায়। দ্য রামলিং টামলিং স্টোনস। শব্দ করে গড়িয়ে আসা পাথরগুলোকে, যে পাথরের চাইগুলো যেগুলো শব্দ করে গড়িয়ে আসে, সেগুলোকে যেন ঘন্টার পর ঘন্টা ছিঁড়ে খেতে থাকে। অ্যান্ড বোনস বোনস বোনস, আর হাড় হাড় হাড়, মানে এই পাথরগুলো যেন হাড়, সেগুলোকে যেন শব্দ করে ঘন্টার পর ঘন্টা কামড়ে ছিঁড়ে খায়। দ্য জায়ান্ট শিডগ মোনস। ওই দৈত্য আকৃতির সমুদ্র কুকুরটা গর্জন করতে থাকে। লিকিং হিজ গ্রিসি পজ। তার পিচ্ছিল পায়ের থাবা চাটতে চাটতে, যে পিচ্ছিল থাবা চাটতে চাটতে সে ঘন্টার পর ঘন্টা গর্জন করতে থাকে।
অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, আর যখন রাতের বাতাস গর্জন করে ওঠে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, আর চাঁদ কেঁপে ওঠে ঝোড়ো মেঘে, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, পায়ে পায়ে লাফিয়ে নাক ঝাড়ে আর গন্ধ শুকে। যে যখন তাহলে রাত্রেবেলা বাতাস গর্জন করে ওঠে, যখন চাঁদ কেঁপে ওঠে ঝোড়ো মেঘে, তখন সে পায়ে পায়ে লাফিয়ে নাক ঝাড়তে থাকে আর গন্ধ শুকতে থাকে। শেকিং ইজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, তার ভেজা প্রান্তগুলোকে আন্দোলিত করে খাড়া উঁচু পাহাড়ে, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, আর গর্জন করে হাঁক দেয় দীর্ঘক্ষণ ধরে এবং জোরালোভাবে। যে দীর্ঘক্ষণ ধরে লং এবং লাউড জোরালোভাবে সে গর্জন করে এবং হাঁক দিতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে মাসের বা জুন মাসের নিস্তব্ধ দিনে, শান্ত দিনগুলোতে, হোয়েন ইভেন দ্য গ্র্যাসেস অন দ্য ডিউন, যখন এমনকি বালিয়াড়ির মধ্যে যে ঘাসগুলো থাকে তৃণদল, সেগুলো প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তাদের নলখাগড়ার গান আর বাজায় না, যে বাজায় না তাদের যে সুর, নলখাগড়ার সুর, সেটা যখন বাজানো বন্ধ করে দেয়, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটাকে দুটি থাবার মধ্যে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে শুয়ে থাকে বালুকাময় সৈকতে, সো কোয়াইট, এত শান্ত, এত নিস্তব্ধভাবে, হি স্কার্সলি স্নোর, সে কোনো মতে নাক ডাকে। দেখো এখানে ওয়ার্ড নেস্টে কয়েকটা ওয়ার্ড দিয়ে আছে, মিনিংগুলো দেখে নাও। পরীক্ষায় কিন্তু এগুলো পড়ে, যে কয়েকটা ওয়ার্ড দিয়ে দেয়, দিয়ে বলে উপযুক্ত মিনিংটা তোমরা সিন থেকে, মানে সেটা পোয়েট্রি হতে পারে বা প্রোজ হতে পারে, সেখান থেকে খুঁজে বের করো। শ্যাগি মানে রাফ, অমসৃণ, রুক্ষ। গ্নজ মানে বাইটস অ্যান্ড চিউজ, কামড়ানো, চিবানো। মোনস মানে হাউলস, গর্জন করা। ক্লিপস মানে হচ্ছে ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, যেটাকে আমরা শৈলশিরা বলি, যে শৈলশিরা। ডিউন মানে হচ্ছে এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, যেটাকে বালিয়াড়ি বলি। স্নোর্স মানে টু ব্রেথ ডিউরিং স্লিপ উইথ এ হার্স নয়েজ, যেটাকে নাক ডাকা বলি। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 6 জেমস রিভসের লেখা দ্য সি কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরের ভিডিওতে আমরা এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি প্রথম 5টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে, এমনকি রাইটিং এর উত্তর নিয়ে পর্যন্ত ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও গ্রামারে আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, ফ্রেজ, ক্লজ, ডিগ্রি, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের উপর ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের অবসর সময়ে দেখবে। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।